হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2018 সালের ওভারলর্ড নামের একটি হরর অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি। মুভির শুরুতে আমাদের দেখানো হয় আমেরিকা ও জার্মানির মধ্যে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য কিছু আমেরিকান সেনা একটি প্লেনে করে যাচ্ছিল। এখানে ক্যাপ্টেন ফোর্ড সকল সেনাদের তাদের মিশন সম্পর্কে বলতে থাকে। তারা আসলে ফ্রান্সে যাচ্ছিল, কারণ জার্মানির সৈন্যরা ফ্রান্সের একটি শহর দখল করে সেখানকার চার্জে তাদের কমিউনিকেশন টাওয়ার বানিয়েছে, যেটা জ্যামারের মতো কাজ করে। মানে যদি ওই টাওয়ার ধ্বংস করা না হয় তাহলে আমেরিকান সেনাদের যুদ্ধে জেতা কোনোভাবেই সম্ভব না। তাই সেনারা ওই টাওয়ার ধ্বংস করার জন্যই যাচ্ছিল। কিন্তু তারা যখন সেখানে পৌঁছায়, সেখানকার আসল সত্যটা জেনে তাদের পায়ের নিচের মাটি সরে যায়। মুভির গল্পটি অনেক ভালো লেগেছে, পুরো ভিডিওর সাথেই থাকুন। আশা করি আপনাদের সময় বৃথা যাবে না। তার আগে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের সিনে আমেরিকান সেনারা তাদের লোকেশনে পৌঁছায়, তখনই তাদের প্লেনে হামলা হয়। প্লেনে আগুন লেগে নিচে পড়তে থাকে, তাই তারা সবাই প্লেন থেকে জাম্প করে। পরে প্লেনটি ক্র্যাশ করে নিচে পড়ে। তারপর আমরা এই সিনেমার মেইন ক্যারেক্টার এডওয়ার্ডকে দেখি, যে পানি থেকে উপরে উঠে আসে। প্লেন থেকে সে পানিতে লাফ দিয়েছিল, যার কারণে সে তো বেঁচে যায়, কিন্তু তার সাথীরা পানিতে ডুবে মারা যায়। তারপরে এডওয়ার্ড তার বাকি সাথীদের খুঁজতে থাকে। রাস্তায় তার ক্যাপ্টেন ফোর্থের সাথে দেখা হয়। তারা দুজন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। তখনই তাদের মধ্যে একজনের পা মাটিতে থাকা ল্যান্ডমাইনটির উপর পড়ে যায়, যার কারণে সে ব্লাস্ট হয়ে সেখানেই মারা যায়। যা দেখে বাকি চারজন খুব ভয় পায়, কিন্তু তারা সৈনিক, তাদের ভয় পেলে চলবে না। তাদের যেভাবেই হোক মিশন শেষ করতে হবে। পরে তারা ওই টাওয়ার ধ্বংস করার জন্য সামনে এগিয়ে যেতে থাকে। সামনে গিয়ে তারা একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি মরে যাওয়ার সৈনিকদের জিনিস চুরি করতেছিল। তখন ফোর্ড তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে। সেখানে তারা জানতে পারে এই মেয়েটির নাম ক্লোরি, আর সেও জার্মানি সেনাদের ঘৃণা করে। এই জন্য মেয়েটি সব আমেরিকান সেনাকে তার ঘরে নিয়ে আসে। ঘরে তার ছোট ভাই পল ও তার এক আন্টি থাকে। পরে আমরা দেখি ক্যাপ্টেন ফোর্ড তার দুজন সাথীকে ওই টাওয়ারের রাস্তা খোঁজার জন্য পাঠিয়ে দেয় এবং নিজে ক্লোরির কাছে ওই টাওয়ার সম্পর্কে জানতে চায়। তখন ক্লোরি বলে ওই টাওয়ার একটি চার্জে বানানো হয়েছে, কিন্তু জানি না কেন কাউকে ওই চার্জের আশেপাশেও যেতে দেওয়া হচ্ছে না। তখন ক্লোরির বাসার একটি রুম থেকে অদ্ভুত আওয়াজ আসে। ধীরে ধীরে এডওয়ার্ড ওই ঘর চেক করার জন্য যায়। সেখানে একটি মহিলাকে দেখতে পায়, যার পুরো শরীর গলে পচে গিয়েছে, দেখতেও খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। তখন ক্লোরি এডওয়ার্ডের কাছে এসে তাকে জানায়, এটা আমার আন্টি, আর তার এই অবস্থা চার্জে যাওয়ার জন্য হয়েছে। হতে পারে জার্মানি সেনারা চার্জে কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেছে। তার সাথে সে আরও জানায়, আমার ফ্যামিলিকে এই জার্মানি সেনারাই মেরে ফেলেছে। তখন ক্লোরির ঘরে জার্মানি সেনার একজন ক্যাপ্টেন আসে, যার ক্লোরির উপর কুনজর ছিল। সে ক্লোরির সাথে কথা বলতে বলতে তার নিজের কাপড় খুলতে থাকে, কারণ সে ক্লোরির সাথে খারাপ কাজ করার জন্য এসেছিল। কেননা ক্লোরি তার সাথে ডিল করেছিল, যদি সে চার্চ থেকে তার আন্টিকে নিয়ে আসতে সাহায্য করে তাহলে সে তার শারীরিক চাহিদা পূরণ করবে। এই কারণে ওই জার্মান ক্যাপ্টেন প্রতিদিন এসে ক্লোরির সাথে খারাপ কাজ করত, কিন্তু ক্লোরি তাকে এই সব করার জন্য মানা করে, কারণ তার ঘরে আজকে অন্য লোকও ছিল, যাদেরকে ক্লোরি উপরে লুকিয়ে রেখেছে। তারা উপর থেকে ক্লোরিকে দেখতেছিল, এটা ক্লোরি জানতো, কিন্তু ওই জার্মান ক্যাপ্টেন তার সাথে জোর জবরদস্তি করতে থাকে। এই সব উপর থেকে ক্যাপ্টেন ফোর্ড ও এডওয়ার্ড দেখতেছিল। তাই তারা নিচে এসে জার্মান ক্যাপ্টেনকে গান পয়েন্টে নিয়ে নেয়। তারপর ক্যাপ্টেন ফোর্ড তাকে দড়ি দিয়ে বেঁধে নেয়। এডওয়ার্ড তার ওই দুজন সাথীকে খোঁজার জন্য যায়, যাদেরকে ওই টাওয়ারের রাস্তা খোঁজার জন্য ক্যাপ্টেন ফোর্ড পাঠিয়েছিল। এখনও তারা ফিরে আসেনি। সামনে যেতেই এডওয়ার্ডের পিছনে জার্মানি সেনাদের একটি কুত্তা লেগে যায়। তাই সে কুত্তার হাত থেকে বাঁচার জন্য একটি ট্রাকে উঠে যায়। ট্রাকে উঠে এডওয়ার্ড ভয় পেয়ে যায়, কারণ এই ট্রাকে পুরোটাই লাশ দিয়ে ভরা ছিল, আর এই সব লাশ চার্জের বেস ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল। এডওয়ার্ড ওই লাশের ট্রাকের মধ্যে লুকিয়েই কোনোভাবে ওই চার্জে পৌঁছায়। পরে সে সামনে গিয়ে যেটা দেখে তা দেখে পুরোই হতভম্ব হয়ে যায়। এডওয়ার্ড ভিতরে ঢুকে দেখতে পারে এখানে একটি রিসার্চ ল্যাব তৈরি করা হয়েছে। সেখানে লোকদের জীবিত ও মৃত শরীর পড়েছিল,
আর একটু সামনে গিয়ে এডওয়ার্ড আরও দেখতে পায় এখানে লোকদের একটি ব্যাগে ভরে ঝুলিয়ে রাখা হয়েছে আর তাদের শরীর থেকে লাল রঙের লিকুইড বের করা হচ্ছে। আর একটু সামনে গিয়ে এডওয়ার্ড কিছু কেমিক্যালের ইনজেকশন দেখতে পায়। সেখানকার একটি ইনজেকশন সে তার কাছে রেখে দেয়। ওই ব্যাগগুলোর মধ্যে একটি ব্যাগ এডওয়ার্ড খুলে দেখে সেখানে মানুষের পচে যাওয়া শরীর ছিল, কিন্তু তারপরেও এখনও সেই মানুষটি জীবিত ছিল। তারপরে এডওয়ার্ড আরও একটু সামনে গিয়ে একটি মহিলার কাটা মাথা দেখতে পায় যেটা কথা বলতেছিল, কিন্তু সেটার শরীর ছিল না। এইসব ভয়ঙ্কর দৃশ্য দেখে এডওয়ার্ড খুব ভয় পেয়ে যায়। তাই সে একটি ড্রেনের রাস্তা দিয়ে তার এক সাথীকে নিয়ে বাইরে চলে আসে। তারপর সে ক্লোরি আর ক্যাপ্টেন ফোর্ডের কাছে চলে আসে। এইসব কথা সে ক্যাপ্টেন ফোর্ডকে জানায়। ক্যাপ্টেন ফোর্ড তার কথা শুনে অবাক হয়ে যায় যে টাওয়ারের ভিতরে এইসব কি চলতেছে। এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ক্যাপ্টেন ফোর্ড টিবেটকে উপরে পাঠায়, যাকে তারা উপরে বেঁধে রেখেছিল। টিবেট যখন উপরে আসে তখন সে দেখতে পায় জার্মান সেনাটি অজ্ঞান হয়ে ঝুলে আছে। তাই সে জার্মান সেনাটির রশি খুলে দেয়। রশি খুলে দেওয়ার সাথে সাথেই সে টিবেটকে গুলি মেরে দেয়। গুলির আওয়াজ শুনে নিচে থেকে এরা উপরে আসে। উপরে এসে দেখতে পায় টিবেটকে গুলি লেগেছে, যার কারণে সে মারা যাচ্ছে। এই সব দেখে এডওয়ার্ড কেঁদে ফেলে। তারপর এডওয়ার্ড ল্যাব থেকে নিয়ে আসা ওই ইনজেকশন টিবেটকে ইনজেক্ট করে দেয়। ইনজেক্ট করার সাথে সাথেই টিবেট আবারও জীবিত হয়ে যায়। এটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। তারা দেখে টিবেটের শক্তি অনেক বেশি বেড়ে গেছে। তাই সে শক্তি কন্ট্রোল করতে না পেরে তার নিজের সাথীদের মারতে শুরু করে। এই সব দেখে ক্যাপ্টেন ফোর্ড তার উপরে গুলি চালানো শুরু করে, কিন্তু গুলিতেও তার কিছুই হচ্ছিল না। এটা দেখে ক্যাপ্টেন ফোর্ড বুঝে যায় এটা তাদের টিবেট না। তাই সে বন্দুক দিয়ে টিবেটের মাথায় অনেক আঘাত করে, যার কারণে টিবেট সেখানেই মারা যায়। এই সময় সুযোগ বুঝে ওই জার্মান ক্যাপ্টেন ক্লোরির ভাই পলকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ক্যাপ্টেন ফোর্ড তার বাকি সবাই তার পিছন করে গুলি চালাতে থাকে। একটি গুলি তার মুখে লাগে। তারপরে ওই জার্মান সেনা ক্লোরির ভাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ক্যাপ্টেন ফোর্ড তার সব সাথীদের বলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ওই টাওয়ারকে ধ্বংস করতে হবে। তখন এডওয়ার্ড বলে আমাদের সর্বপ্রথম ওই টাওয়ারের নিচের ল্যাবে হামলা করতে হবে, কারণ ওটা খুব ভয়ঙ্কর। আর আমরা জানতাম না চার্চের নিচে একটি ল্যাবও আছে। ল্যাবে পৌঁছানোর রাস্তা যেহেতু এডওয়ার্ডের জানা ছিল, তাই তারা একটি প্ল্যান বানায়। এদিকে এই জার্মান ক্যাপ্টেন ল্যাবে এসে একটি ইনজেকশন তার নিজের শরীরে ইনজেক্ট করে নেয়। এটি ওই কেমিক্যাল দিয়ে তৈরি ছিল। এটা এমন একটি ইনজেকশন যেটা মানব শরীরে ইনজেক্ট করলে তাকে কোনো ধরনের অস্ত্র দিয়ে মারা সম্ভব না। আর জার্মান সেনারা মরে যাওয়া সেনাদের শরীরে এই ইনজেকশন ইনজেক্ট করে এমন একটি সেনা তৈরি করেছে যেটাকে হারানো একেবারেই অসম্ভব, কারণ তারা কখনোই মরবে না। সিন কাট হয়ে আমাদের ক্যাপ্টেন ফোর্ড ও তার সাথীদের দেখানো হয়, যাদের প্ল্যান পুরোপুরি তৈরি ছিল। তারপর তারা ল্যাবে হামলা করার জন্য যায়। সেখানে তাদের সঙ্গে জার্মান সেনাদের অনেক সময় ধরে যুদ্ধ চলতে থাকে। তারপর ক্যাপ্টেন ফোর্ড ওই টাওয়ারে বোম লাগায় আর এডওয়ার্ড ল্যাবে বোম লাগায়। হঠাৎ ক্যাপ্টেন ফোর্ডের সামনে ওই জার্মান ক্যাপ্টেন চলে আসে, যাকে তারা বন্দি করে রেখেছিল। যেহেতু এই জার্মান সেনা তার শরীরে ওই ইনজেকশন ইনজেক্ট করেছে, তাই ক্যাপ্টেন ফোর্ড তার সামনে টিকতে পারে না। এটা দেখে ক্যাপ্টেন ফোর্ড তার নিজের শরীরেও ওই একই ইনজেকশন ইনজেক্ট করে ফেলে। তারপর তাদের দুজনের মধ্যে সমান সমান ফাইট চলতে থাকে। তারপর আমাদের ক্লোরিকে দেখানো হয় যে তার ভাইকে খুঁজতেছিল। এখানে এডওয়ার্ড তার হেল্প করতেছিল। খুঁজতে খুঁজতে এক সময় তারা পলকে পেয়েও যায়। তখন ক্লোরি তার ভাইকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সামনে একটি লোক চলে আসে যার পুরো শরীর নষ্ট হয়ে গিয়েছিল, মানে তার শরীরেও এই ইনজেকশন ইনজেক্ট করা হয়েছে। সে তাদের উপর হামলা করে দেয়। তারপর ক্লোরি ওই লোকের সাথে ফাইট করে। পরে ক্লোরি তাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরে ফেলে। এদিকে জার্মানি ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন ফোর্ডকে দেখানো হয়, তারা দুজন একে অপরকে মারতেছিল। তখন এডওয়ার্ড এখানে এসে একটি গ্যাস সিলিন্ডারে গুলি মারে, কারণ এই ইনজেকশন দেওয়া মানুষদের শুধু মাথায় মেরে এবং আগুনে পুড়েই মারা সম্ভব। এই সিলিন্ডারের আগুনে পুড়ে জার্মান সেনাটি সেখানেই মরে যায় এবং ক্যাপ্টেন ফোর্ডকে
বাঁচিয়ে নেয়। কিন্তু ক্যাপ্টেন ফোর্ড এডওয়ার্ডকে বলে, তুমি এখান থেকে চলে যাও এবং এই টাওয়ারকে বোম দিয়ে উড়িয়ে দাও। আমি যাব না, কেননা আমি ওই ইনজেকশন ইনজেক্ট করেছি। এখন আমি জম্বি হয়ে গেছি। পরে তারা দেখে ল্যাব থেকে ওই সৈন্যরা বের হচ্ছে, যাদেরকে ইনজেকশন মেরে অনেক শক্তিশালী করা হয়েছে, আর তাদের শুধু আগুন দিয়েই পুরোই মারা সম্ভব। তাই এডওয়ার্ড ওই পুরো টাওয়ারে আগুন লাগিয়ে বোম দিয়ে উড়িয়ে দেয়, যেখানে সব জম্বি ও জার্মান সেনারা মরে যায়। তারপর আমাদের দেখানো হয় এখন শহরের সব লোক বাহিরে বের হচ্ছে, কেননা এখন তারা সবাই স্বাধীন। এদিকে সব আমেরিকান সেনারা যুদ্ধে জিতে খুশি ছিল। আমেরিকায় ফিরে এসে এডওয়ার্ডকে জিজ্ঞাসা করা হয় যে ওইখানে কোনো ল্যাব ছিল কি না, কিন্তু এডওয়ার্ড বলে না, কারণ তাকে ক্যাপ্টেন ফোর্ড ল্যাবের ব্যাপারে কাউকে কিছু বলতে মানা করেছিল। যদি পৃথিবীতে কেউ এই কেমিক্যাল সম্পর্কে জানতে পারে, তাহলে সব দেশেই তাদের নিজেদের একটি সেনা তৈরি করবে। তাই সে কাউকে কিচ্ছু বলে না। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই।